ক্রোশেটের এই কৃষ্ণচূড়া ফুলটা আমরা বানাবো। তার জন্য প্রথমে লাগছে 3 কালারের উল। এটা ওয়্যার লাগবে, ওয়্যারটা বেশি করেই লাগবে, আর স্টিক লাগবে, সুতো, হুক লাগবে, একটা কাঁচি। প্রথমে আমরা এই সিপালটা বানাবো, গ্রিন কালারের যে সিপালটা এটা বানাবো। আমি গ্রিন কালারের উল নিয়ে ম্যাজিক রিং বানিয়ে চেন 1, ম্যাজিক রিংয়ের মধ্যে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব। একবারে বেশি টাইট করব না, একটু ফাঁকা রেখে দেবো। স্লিপ স্টিচ করে রাউন্ড 1 শেষ করে দেবো। এরপর রাউন্ড 2তে চেন 1 করব, সব কটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, মানে শেষে 5টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে। স্লিপ স্টিচ করে রাউন্ড 2 শেষ করে দেবো। রাউন্ড 3তে চেন 1, সব কটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। রাউন্ড 3 শেষে 10টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে, মানে এক একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। স্লিপ স্টিচ করে রাউন্ড 3 শেষ করে দেবো। রাউন্ড 4-এ চেন 1, সব কটায় একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, তাহলে 10টা সিঙ্গেল ক্রোশিয়া হবে টোটাল। স্লিপ স্টিচ করে শেষ করে দেবো রাউন্ড 5, চেন 1, আবার সব কটাতে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। শেষে রাউন্ড 5-এ 10টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে। রাউন্ড 6-এ চেন 1, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে চেনটায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এরকম করে পুরো রাউন্ডটা করার পর রাউন্ড 6-এ টোটাল 15টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে। স্লিপ স্টিচ করে রাউন্ড 6 আমরা শেষ করে দেবো। রাউন্ড 7-এ আবার সব কটায় একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, শেষে টোটাল 15টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে। স্লিপ স্টিচ করে রাউন্ড 7 শেষ করে দেবো। রাউন্ড 8-এ 9টা চেন বানাবো। আটটা সিঙ্গেল ক্রোশিয়া করব, সব কটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। সব কটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, টোটাল 8টা সিঙ্গেল ক্রোশিয়া। তারপরেরটাও সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটাও সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটাও সিঙ্গেল ক্রোশিয়া। এইখানে আবার 9টা চেন আমরা বানাবো। 9টা চেন বানানোর পর আবার আমরা 8টা সিঙ্গেল ক্রোশিয়া করব, সব কটায় একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, যেমন আগেরটাই বানালাম। যেভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে। আবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেটাই আবার সিঙ্গেল ক্রোশিয়া, আবার সিঙ্গেল ক্রোশিয়া করে আবার 9টা চেন। এইভাবে আমরা টোটাল 5টা পেটাল বানাবো। হয়ে গেছে নাম্বার 8 রাউন্ডটা। যে পেটাল বানিয়েছিলাম সেই পেটালের একদম গোড়া থেকে শুরু করতে হবে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে চেনটায় একটা হাফ ডবল ক্রোশিয়া, তারপরে 3টে ডবল ক্রোশিয়া, 3টে চেনে 3টে ডবল ক্রোশিয়া, তারপরটা হাফ ডবল ক্রোশিয়া। ওই লাইনের শেষে দুটো চেন বাজবে, সেটাই দুটো সিঙ্গেল ক্রোশিয়া, মানে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরটা একটা সিঙ্গেল ক্রোশিয়া। এটা এক সাইডটা হয়ে গেল। যে তার উল্টোর সাইডটায়, মানে আদার সাইডটায় প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, আবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে হাফ ডবল ক্রোশিয়া, এই 3টে চেনে 3টে ডবল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া, এটা 2 নম্বর ডবল ক্রোশিয়া, তারপরেরটাও আবার ডবল ক্রোশিয়া।
তারপরে হাফ ডবল ক্রোশিয়া, তারপরে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ, তিনটে স্লিপ স্টিচ হবে, একটা পেটাল হয়ে গেছে। আবার নেক্সট পেটালটা সেম প্রসেসে হবে। এইভাবে আমরা 5টা পেটাল রেডি করব। তো আমাদের সিম্পলটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমরা ইয়েলো পেটালটা বানাবো। হলুদের যে পেটালটা আছে সব কটাই একই সেম প্রসেসই হবে। ওইটার দুটো কালার আছে, তাই ওইটাই বানানো দেখাচ্ছি। এগুলোতে কালার চেঞ্জ হবে না। ইয়েলো কালারটা নিয়ে প্রথমে 8টা চেন বানাবো আমরা। স্লিপ নট প্রথমে করে নেব, দিয়ে 8টা চেন বানাবো। ওয়্যারটা ভেতরে দেবো। প্রথমেরটাই একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটাই একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরেরটাই একটা ডবল ক্রোশিয়া, তারপরেরটাই দুটো ট্রিপল ক্রোশিয়া। একটা ট্রিপল ক্রোশিয়া হলো সেম চেনেতেই দুটো ট্রিপল ক্রোশিয়া। তারপরের চেনটাতেও দুটো ট্রিপল ক্রোশিয়া। ট্রিপল ক্রোশিয়া, সেম দুটোতে দুটো করে ট্রিপল ক্রোশিয়া। তারপরে যে স্টিচটা আছে ওই সেম স্টিচেতে 3টে ট্রিপল ক্রোশিয়া বানাবো। একটা ট্রিপল ক্রোশিয়া হলো, তারপরে 2 নম্বর ট্রিপল ক্রোশিয়া, তারপরে 3 নম্বর ট্রিপল ক্রোশিয়া। লাস্ট যে স্টিচটা থাকবে সেটাতে আমরা 6টা ডবল ক্রোশিয়া করব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, 3 নম্বর ডবল ক্রোশিয়া, 4 নম্বর ডবল ক্রোশিয়া, 5 নম্বর ডবল ক্রোশিয়া, তারপরে 6 নম্বর ডবল ক্রোশিয়া। আদার সাইডে সেম এই সাইডের মতোই করব। তাহলে নেক্সট কি করব, 3টে ট্রিপল ক্রোশিয়া করব সেম স্টিচেতে। একটা ট্রিপল ক্রোশিয়া হলো, 2 নম্বর ট্রিপল ক্রোশিয়া, তারপরে 3 নম্বর ট্রিপল ক্রোশিয়া। তারপরে স্টিচটায় দুটো ট্রিপল ক্রোশিয়া করব। একটা ট্রিপল ক্রোশিয়া, 2 নম্বর ট্রিপল ক্রোশিয়া। তারপরে স্টিচটায় আবার দুটো ট্রিপল ক্রোশিয়া বানাবো। একটা ট্রিপল ক্রোশিয়া, এটা দুটো ট্রিপল ক্রোশিয়া। তারপরে স্টিচে একটা ডবল ক্রোশিয়া, তারপরে স্টিচে একটা হাফ ডবল ক্রোশিয়া, তারপরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশিয়া। স্লিপ স্টিচ করে দেবো। তারপরে চেন 10 মানে 10টা চেন বানাবো। 10টা চেন বানাবো আমরা। 10টা চেন বানানোর পর আমরা 9টা চেনে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। 9টা সিঙ্গেল ক্রোশিয়া, 9টা সিঙ্গেল ক্রোশিয়া, সবকটাই একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া।
বানানোর পর এটা স্লিপ স্টিচ করে দেবো। এইখানে হলুদ কালারটা আমাদের শেষ করে দিলাম। তারপরে লাল কালার আমরা অ্যাড করব। লাল কালারটা অ্যাড করে 2 চেন বানাবো, দিয়ে স্লিপ স্টিচ করব। তারপরে আবার 2 চেন বানাবো, দিয়ে স্লিপ স্টিচ করব। তারপরেরটায় 3 চেন বানাবো, তারপরে স্টিচে স্লিপ স্টিচ করে দেবো। এভাবে 6 বার আমরা করব। 3 চেন স্লিপ স্টিচ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 টাইম হয়ে যাওয়ার পর 4 চেন করব, মানে 4টে চেন বানিয়ে তারপরটাই স্লিপ স্টিচ করব। এইটা আমরা 9 বার করব। 4টে চেন স্লিপ স্টিচ। এটা 2 নম্বর হলো, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর করে আবার 3টে চেন করে আবার স্লিপ স্টিচ দিয়ে এরকম আবার 6টা চেনে করব আমরা। তো শেষে যে দুটো থাকবে সেই দুটোই আবার 2টো চেন স্লিপ স্টিচ, আবার 2টো চেন আবার স্লিপ স্টিচ, শেষের দুটোতে এভাবে করব। স্লিপ স্টিচ করার পর আবার 9টা সিঙ্গেল ক্রোশিয়া আমরা বানাবো। পুরো লাইনটায় 9টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। একটা পেটালস আমাদের রেডি হয়ে গেল। এই সেম প্রসেসে আপনারা লালগুলোও করবেন। এটা 2টো কালার দিতে হবে, আর ওইটা একটা কালারই হয়ে যাবে, কালার বদলাতে হবে না। বাস হয়ে গেল আমাদের পেটালস। শেষে স্লিপ স্টিচ করে পেটাল রেডি। এক কালারটা মানে কালার চেঞ্জ করতে হবে না।